অতঃপর আমরা যখন ফেরেশতাদের আদেশ করিলাম আদমের সম্মুখে নত হও, তখন সকলেই অবনত হইল, কিন্তু ইবলিস অস্বীকার করিল। সে তাহার শ্রেষ্ঠত্বের অহংকারে মাতিয়া উঠিল এবং নাফরমানদের মধ্যে সামিল হইয়া গেল। অতঃপর আমি আদমকে বলিলাম, তুমি ও তোমার স্ত্রী উভয়েই বেহেশতে বসবাস করিতে থাকো এবং এখানে যাহাই চাও পূর্ণ স্বাচ্ছন্দ্যের সহিত খাইতে থাকো, কিন্তু এই গাছটির নিকটেও যাইও না, অন্যথায় জালিমদের মধ্যে গণ্য হইবে। শেষ পর্যন্ত শয়তান উভয়কেই সেই গাছ সম্পর্কে প্রলোভিত করিয়া আমার নির্দেশ অমান্য করিতে প্রবৃত্ত করিল এবং তাহারা যে অবস্থায় ছিল তাহা হইতে তাহাদিগকে দূরে নিক্ষেপ করিয়া ছাড়িল। আমি আদেশ করিলাম, এখন তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও। তোমরা একে অপরের দুশমন। একটি বিশেষ সময় পর্যন্ত তোমাদিগকে পৃথিবীতে থাকিতে এবং সেখানেই জীবনযাপন করিতে হইবে।